পুনশ্চ ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে, তো শ্রীমার আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে। মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই, তেমনই কাজেরও ছোট বড় ভেদ নেই, সবেতেই তাঁর প্রসন্ন প্রশান্তি। ভক্তের পূজার প্রতিমারূপেও তাঁর যেমন অকুণ্ঠ আত্মস্থতা, সংসারের সেবিকারূপেও তেমনই অকুণ্ঠ আত্মস্থতা। যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি নিচ্ছেন, তার পর মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদবিরে। তাই কি অর্থের সচ্ছলতায় আছে? নেই বলেই পরিশ্রম শতগুণ। জয়রামবাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায় সে সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন, কুটন কুটছেন, রান্না করছেন, পুজোর গোছ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেঁকিতে পাট দিচ্ছেন। বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন। এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে। বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয়, তবু যে কোনো কাজই হোক শ্রীমা সে কাজ আর কারো অপেক্ষা ফেলে রাখতেন না। চোখের সামনে কাজগুলি আর কারো অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু, সে মার অপার গুণসমুদ্রে এক আঁচলা জল, এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে। কাজ তুচ্ছই হোক অথবা বৃহৎই হোক, তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা, এই তো কর্মশিক্ষার গোড়ার কথা। ঠাকুর শ্রীমাকে প্রদীপের সলতেটি পর্যন্ত বাড়লে প্রদীপের সলতেটি পর্যন্ত কী করে ভালোভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন। সেই মার পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগের বাংলাদেশ, যখন সেখানে জাতপাত আর ছুঁতমার্গের অপ্রতিহত প্রকাশ। এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট। নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকে সাহেবের অফিসে চাকরি করায় সারা দিন জলস্পর্শ না করে থাকতেন, বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন। বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্য সাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেয়া হচ্ছে বটে, কিন্তু মেমের স্কুলে পড়ার অপরাধে বেচারিদের স্নান করে অথবা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তবে ঘরে উঠবার অনুমতি জুটত। অথচ তখন সমাজ মানুষের ভিতরে ভিতরে উঠেছে এক অস্থির আলোড়ন। অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধ মুক্তির পিপাসা, আর বাইরে থেকে চিন্তানায়কদের মধ্যে জাগছে অনড় সমাজের সংস্কারের চিন্তা। তারা ভাবছেন স্ত্রী শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে, কিন্তু কোনখানে টানা হবে তার সীমারেখা? ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না, সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধ সংস্কার মুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কী হওয়া উচিত, এই প্রশ্ন সেই যুগকে বিক্ষত করছে। কোনো অতি আলোকপ্রাপ্তজন আলোকপ্রাপ্তির পরিচয় দিতে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছে, আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে পুরনো খুঁটি আঁকড়াতে চাইছেন। এমন একটি দিশেহারা সময়ে মা শারদার আবির্ভাব।
মা সারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ, সকল দ্বিধাদ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মাতৃমূর্তি, যে মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ। যে দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে মা সারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ বাণী। আবার এই প্রশ্নটিও তার মনে জেগেছিল, তিনি পুরনো আদর্শের শেষ প্রতিনিধি না, নতুন কোনো আদর্শের অগ্রদূত। দেখা যায় সেই মা একাধারে এই দুই আদর্শেরই ধারক। তার মধ্যে একদিকে যেমন কর্মে, ধর্মে, আচারে, আচরণে, জীবন দর্শনের ভঙ্গিতে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট, অপরদিকে তেমনই সংস্কার মুক্ত চিত্তে উদার আলোকের স্ফুরণ। এই সংস্কার মুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে। বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরম প্রিয় খুকি। প্রথম দর্শনে মা তাকে কোলে তুলে নিয়েছেন, কাছে বসিয়ে আদর করেছেন, নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন, হাতে করে খাইয়েছেন, এমনকি একসঙ্গে খেয়েওছেন। নিবেদিতার যে কর্মজগৎ, মেয়েদের লেখাপড়া শেখানো, সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন, এইগুলিতে যে মায়ের পরম উৎসাহ, তাই নিবেদিতা তাঁর একান্ত আপনজন। আজকের দিনের কথা ছাড়তে হবে, সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে, নিরাড়ম্বরে। তাঁর কাছে কেউ বিদেশি নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা, সবাইয়ের মা, তিনি পতিতেরও মা। কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে, মা বলে উঠতে, অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো কাদা ঝেড়ে কোলে নিতে হবে। জয়রামবাটিতে এক তুঁতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য। বলছি, মা নেবেন কি? মা হাত পেতে বলেছেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। কেউ যখন বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেয়া কেন? সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কী করেছে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটাই তো আসল জানা। মা কত অপরাধীকে, কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন। মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত।